সালাউদ্দিন কাদের চৌধুরী চিনতেন? কত বড় সিংহ শার্দুল, কত বড় সিংহ শার্দুল সালাউদ্দিন কাদের চৌধুরী। তার বাবা শেখ মুজিব যখন পাকিস্তানের জেলখানায় আটক ছিলেন 3 বছর, এই পুরা ফ্যামিলিকে 3 বছর ভরণ পোষণ দিয়েছে এই সালাউদ্দিন কাদের চৌধুরী বাবা। কত কৃতজ্ঞ। যখন আপনাদের সেই মন্ত্রী প্রধানমন্ত্রী পার্লামেন্টে হাত লড়ায়, সালাউদ্দিন কাদের চৌধুরী কয়, আঙ্গুল লড়ায়েন না, এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল। তবে আরেকজনে জিজ্ঞেস করলো, পরাইলে না কেন? কয়, আমার কাজের বুয়াও ওনার চেয়ে সুন্দরী। এত সাহসী লোক। বলছে, দেখেন মিস্টার ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের বিচারকেরা, কি ট্রাইব্যুনাল? ক্যাঙ্গারি ট্রাইব্যুনাল। ওই অ্যাড্রেসে বাড়িয়ে বলছে, খাদ্যমন্ত্রী তখনকার কামরুল হাসান সেখান থেকে যাওয়া শুরু করলো। সালাউদ্দিন কাদের চৌধুরী গর্জন করলেন, এই টাউকা, তোর মুখে সালাম কই? কয়, বস আসসালামু আলাইকুম। বলছে, তোমরা আমার এত সুন্দর চৌধুরী নামকে তোমরা শর্ট করেছ, সালাউদ্দিন কাদের চৌধুরী। কি বলতো? কি চৌধুরী? ও, তোমার তো মুখস্থ আছে দেখি। এবার তিনি বললেন, বাংলাদেশ আওয়ামী লীগ। এটারে যদি শর্ট করা হয় বাদ দিয়ে, বাংলাদেশের বা আর শেষের ল, যা হয় আর তাই হয়। কি যে সাহসী ছিল। তার ছেলের বিয়েতে পুরা স্টেডিয়ামে সমস্ত চট্টগ্রামের লোকদেরকে দাওয়াত দিয়ে 4 দিন পর্যন্ত খাইয়েছে এই সালাউদ্দিন কাদের চৌধুরী। দাওয়াত নিয়ে গেছে যখন 32 নম্বরে, বলছে, কই, কোথায় নেত্রী? উপর থেকে তাকিয়ে বলছে, কি মারার জন্য আসছো নাকি? কয়, তোমাকে মারার জন্য কি আমার এখানে আসতে হবে? আমি ঘরে হাসি দিলেই তো তুমি মরে থাকবা। আল্লাহ সালাউদ্দিন কাদের চৌধুরীকে আপনি মাফ করে দেন। আরো জোরে বলেন না আমি। কোনো অপরাধ নাই, বিনা অপরাধে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। যেমন ঝুলানো হয়েছে আব্দুল কাদের মোল্লাকে, যেমন মতিউর রহমান নিজামীকে, যেমন আলী হাসান মুজাহিদকে, যেমন কামরুজ্জামানকে, যেমন মীর কাসেম আলী মিন্টুকে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বড় ছেলে হার্ট ফেটে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তিনি যখন লাশ দাফন করতে গিয়েছেন, তিনি কান্নায় ভেঙে পড়েছেন। এরকম অসংখ্য বাপের ভাতে ছেলের লাশ এসেছে কি আসে নাই? ওগুলোর কোনো ক্ষমা হবে? ক্ষমা হবে? কবে আসবা? আমরা শুধু অপেক্ষায় আছি। তোমরা আসো, উত্তম মেহমানদারি আমরা রেখেছি তোমাদের জন্য। কিন্তু আমরা উশৃঙ্খল নই। আমরা 5 ওয়াক্ত নামাজে শৃঙ্খলার শিক্ষা নেই, ঠিক না বেটি? একজন ইমাম, আমরা তার পিছনে উঠবস করি, আগেও না পরেও, শৃঙ্খলার সাথে। সেজন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আল্লাহ মুমিনদের পক্ষ থেকে তাদের নফসটাকে ক্রয় করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাত, তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। কাজটা এখন ঘোষণা করছেন, কাজটা কি শুনো? ফায়াকাতুলুনা ওয়া ইউকতালুন, হত্যা করবা, হত্যা হবা। কার কথা? সন্দেহ আছে নাকি? আল্লাহ বলতেছেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হত্যা করবা, হত্যা হবা। তবে আমার নবী কাউকে আগে আক্রমণ করেন নাই, আমরা আক্রমণ করব। খালি হাত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না, আমার উম্মত না। যুদ্ধবিদ্যা যে শিখবে সে রাসূলের উম্মত। সবচেয়ে সমাজের শ্রেষ্ঠ লোকদেরকে আল্লাহ বাছাই করেছেন, ঠিক না ঠিক? এই যে শাহাদাত হয়েছে, আবরারের শাহাদাত, আবরারের মতো একটা ছেলে 1000 কোটি ছেলের মধ্যে পাওয়া যায় না। শিবিরের কর্মী ছিল, এক অপরাধের কারণে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। কি বলেন এদের ব্যাপারে? সলিমুল্লাহ মুসলিম হল, যেই সলিমুল্লাহর জমির উপরে পুরা ঢাকা ভার্সিটি, পুরা বুয়েট, সেই সলিমুল্লাহ মুসলিম হলে 16 বছর আজান হয়নি। আজান বন্ধ করে রেখেছে তারা। আমরা কারো দুশমন নই, কিন্তু যারা কোরআনের দুশমন, আমরা তাদের বন্ধু হতে পারি না। আমরা আল্লাহর সাথে ওয়াদা পূরণ করব। সালাত 5 ওয়াক্ত পড়বেন তো? দেখি কারা কারা একটু হাত তুলে দেখান। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা,
ফরজ কোরআনী আন্দোলন করা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। যারা এশা পড়েছেন জামাতে, ফজর জামাতে পড়বেন, সারা রাত নামাজ হয়ে যাবে। আর এই দলের রিপোর্ট হলো আপনি নামাজ 5 ওয়াক্ত পড়েছেন কিনা প্রত্যেক দিন লিখতে হয়, ঠিক না বেটি? আমি যখন কোনো কাজ করব, এই ভাই যখন খবর নেবে আমার কাজটা ভালো হবে না খারাপ? ভালো হবে। একটা ডায়াগ্রামের ভিতরে আমরা থাকব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো, যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ বলছেন এই কাজ করা হলো শ্রেষ্ঠ বিজয়, এই কাজ করার মধ্যে শ্রেষ্ঠ সফলতা রেখেছি। আমরা বললাম আল্লাহ আপনি কাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহ বললেন না, আমি নামাজীদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, রোজাদারদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি। ঠিক আছে তো? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, ওদেরকে ভালোবাসেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা, যারা আল্লাহর রাস্তার মধ্যে সংঘবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো কাফেরদেরকে হত্যা করে। আমরা বললাম আল্লাহ যারা কাফেরদেরকে হত্যা করে তাদের পরিচয় কি? সূরা নিসার ৭৮ আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতানি ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা আল্লাহর রাস্তায় হত্যা করবে, ঠিক না ঠিক? যারা ঈমান এনেছে কার রাস্তায় হত্যা করবে? এই জন্যই আমরা কাউকে আগে মারতে যাই না। আমাদের নেতার নির্দেশ যতক্ষণ হবে না আমরা কারো গায়ে ফুলের চিমড় দেব না, ঠিক না ঠিক? কারণ আমরাই নেতা মানি, অন্য কেউ নেতা মানতে পারে না। ওদের তো নেতৃত্বই নাই, কিসের নেতা মানবে? আমরা তো মসজিদে মানি, সমাজে মানি, আন্দোলনে মানি, ঠিক না ঠিক? আমার নবী বলেছেন নেতা হাবশী গোলাম হলেও যতক্ষণ কোরআন হাদিসের আইন মানবে ততক্ষণ তাকে তোমরা অনুসরণ। আল্লাযীনা কাফারু, যারা কাফির, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা নিজেরা ইসলাম মানে নাই, অন্যকে মানতে দেয় নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার মেয়েরা বোরকা পরেছে, ইট দিয়ে তাদের হাতের উপর ইট রেখে হাতটা ছেঁচে দিয়েছে। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার হামিদ ভাইকে একটাই তার মাথার নিচে, আরেকটা তার মাথার উপরে তাকে ছেঁচে দেওয়া হয়েছে। একবার যখন মাথায় আঘাত করলো তাকে জিজ্ঞেস করা হলো, হামিদ এখনো তুমি শিবির ছেড়ে দাও, এখনো তুমি কোরআনের দল ছেড়ে দাও? তিনি বললেন জান যেতে পারে, ইসলাম ছাড়তে পারবো না। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আলহামদুলিল্লাহ বলে কত সার্টেন দেখেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো, জামাত ইসলামের রিপোর্ট বইতে এই কাজগুলো আছে না নাই? প্রথম ঘর কি? কোরআন কি? অধ্যয়ন, কোরআন গভীর মনোনিবেশ সহকারে পড়তে হবে। 2 নম্বরে কি? 3 নম্বরে কি? ইসলামী। 4 নম্বরে কি? 5 ওয়াক্ত নামাজ। এগুলো কি জামাতের না, এগুলো আল্লাহর কাজ? আরো জোরে বলেন। তারপরে সামাজিক কাজ, জনগণের খেদমত করা, কাউকে হসপিটালে নিয়ে যাওয়া, কাউকে রোগীর সেবা করা, এই সবগুলো কাজ জামাতের রিপোর্টে আছে না নাই? কয় ঘন্টা ব্যয় করলেন সেটা লেখেন। এবার আত্মসমালোচনা করেন, কোন টাকা চুরি করেছেন কিনা, কারো হক নষ্ট করেছেন কিনা, বিবির হক নষ্ট করেছেন কিনা, ঠিক তবে ঠিক? আপনাদের এখানে অবশ্য যৌতুক নাই, আপনারা ভালো মানুষ। হ্যাঁ,
যৌতুক যারা খায় তাদের হাসর হবে মুশরিকদের সাথে। যৌতুক ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক। ইসলামের নবী যে কোনো সাহাবী বিয়ে করতে আসলে আগে কিসের কথা জিজ্ঞেস করতেন? কিসের কথা? মহারানার কথা জিজ্ঞেস করতেন। এক দরিদ্র সাহাবী এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিয়ে করতে চাও, তোমার কি আছে? বলছে আমার কিছুই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে জিজ্ঞেস করলেন, তোমার কাছে সূরা নসর আছে নাকি? আছে। সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। এবার বললেন তার কাছে বিয়ে দাও, সে সম্পদশালী। আলহামদুলিল্লাহ। 4টা সূরা রাখবেন। কয়টা? কুল হুয়াল্লাহু, ইন্না আ'তাইনা, ইযা জাআ নাসরুল্লাহি, কুল ইয়া আইয়ুহাল, ইযা জুলজিলাতিল আরদু। এই 4টা 4 বার পড়লে কোরআন খতমের সওয়াব হয়ে যায়। আবার সূরা জিলজালকে রাসূলুল্লাহ বর্ণনায় বললেন এটা কোরআনের অর্ধেক। কোরআনের কি? নিসফুল কোরআন বললেন। আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআনের সাথে সম্পর্ক করব। জাতীয় কবিকে ভোলা যায় না, কত ডাইমেনশনে তিনি কবিতা লিখেছেন। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো। কার কাছে যাইবেন? নাকি কবরের কাছে? নাকি তাবিজের কাছে? তাবিজ বাঁধা রাখে আর চুমা দেয়, তাবিজে তারে বাঁচাবে। তুমি মুশরিক। তাবিজ ছিঁড়ে ডেনে ফেলে দাও। তাবিজের সাথে আমাদের কোনো সম্পর্ক। সম্পর্ক একজনের সাথে, তিনি কে? একজনের উপর ভরসা করব, তিনি কে? প্রতিদিন সকালে পড়বো হাসবুনাল্লাহু, পড়েন নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা যে পড়ে তার সব প্রয়োজন পূরণ করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহর সাথে ওয়াদা পূর্ণ করো, তাহলে আল্লাহর ওয়াদা তোমাদের উপর পূর্ণ করে দিবেন কে? আল্লাহ বলছেন সূরা তালাকের ভিতরে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু। সূরা মায়েদার ভিতরে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো গ্রামের লোক, কোনো শহরের লোক আল্লাহর উপর ঈমান এনে আল্লাহকে ভয় করে, ওই লোকদের জন্য আকাশ জমিনের সব বরকতের দুয়ার খুলে দিবেন কে? আপনাদের এই নাটোর, এটা নাটোর না? ওইটা রাজশাহী। কোন থানা? বৃহত্তর পুঠিয়া। বেলপুকুর আলাদা থানা হয়েছে না? আলহামদুলিল্লাহ। এই রাজশাহীতে সবচেয়ে বেশি কি পাওয়া যায়? জোরে বলেন। এরপরে কি পাওয়া যায়? হ্যাঁ, শিবির পাওয়া যায়। শুনেন, জাতিসংঘ একটা সার্ভে করেছে বাংলাদেশের উপর। সার্ভে করে জাতিসংঘ বলেছে রাজশাহীর লোক সবচেয়ে শান্তিপ্রিয়। সারা উপমহাদেশের উপর সার্ভে করে, এটা তাদের সার্ভের রেজাল্ট। তা আমি দেখলাম কেন এটাকে সবচেয়ে শান্তিপ্রিয় বলেছে, কারণ এই রাজশাহীতে মাজার কম, এই রাজশাহীতে মাজার পূজারি কম, শিরক কম। ঠিক তবে ঠিক? আর ইবাদতকারী বেশি না কম? সহিহ সুন্নাহর অনুসারী বেশি না কম? যেমন দুরূদ পড়তে গেছি, আপনারা বলেছেন দুরূদ ইব্রাহিম। আর কিছু মাজার পূজারি, কবর পূজারি তো দুরূদ ইব্রাহিম চিনেই না। আল্লাহুম্মা সাল্লি, এটা কোন দিকে? অথবা নামাজে বিবি কষ্ট দিয়েছে, কোথায় যাব? নামাজে। আপনি বিবিকে কষ্ট দিয়েছেন, বিবি কোথায় যাবে? কোথায়? বিবিরা আল্লাহর কাছে ধন্না দেন। ফেসবুক যদি দেখতে হয় স্বামী স্ত্রী একসাথে দেখেন, তাহলে বিবি আর আলাদাভাবে কাউকে হেলো বলবে না, আপনিও কাউকে বলবেন না টুম্পা আই লাভ ইউ। খবিশ চরিত্র নষ্ট হয়ে গেছে। ঠিক না ঠিক? রাতের বেলায় ফেসবুক দেখে শুবা, তুমি ঈমান নিয়ে শুইতে পারবা না, বেঈমান হয়ে শুইবা। ঈমান নিয়ে শুতে হলে রাসূলকে মানতে হবে। ঠিক না ঠিক? মুমিন, আমরা মুমিন হতে চাই। রাজি আছি তো?
কারণ মোমেন না হলে আল্লাহ আমাদের এই জিনিসগুলো ক্রয় করবেন না। আপনারা দেখেন কি সুন্দর সুন্দর জীবন আল্লাহ তুলে নিলেন।